বড় ইউনিটিতেও অনেক রকম সমস্যা থাকবে, আচ্ছা সেসব সমস্যা আমরা উন্নয়নের কাজ দিয়ে হ্যাঁ আমরা মানুষের কাছে পৌঁছাবো। আচ্ছা আমাদের উন্নয়নের কাজ আমাদের মানুষ কাছে টেনে আনবে। আগামী দিনে আমরা সেই সব উন্নয়নের কাজ দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে আবার এই বাংলায় মুখ্যমন্ত্রীর সিংহাসনে দেখতে চাই। আমরা বীরভূম থেকে আসছি। বীরভূম থেকে আসেন আজকে, একেবারে বলা যেতে পারে যে বিধানসভা নির্বাচন আগে শেষ 21শে জুলাই, কি বার্তা শোনার জন্য মুখিয়ে আসেন? আমাদের নেত্রীর বার্তা শোনার জন্য এসেছি। নেত্রী যে বার্তা দিবে সেই নেত্রীর বার্তা নিয়ে আমরা বুথে বুথে পৌঁছে দেবো সেই দিদির বার্তাটা, যে বার্তাটা আজকে আমাদের দলনেত্রী দিবে। আপনারা কখন এসেছেন এখানে? একদম সকালবেলায় এখানে মোটামুটি ভোরের দিকে নেমেছি আমরা, মোটামুটি 4টের সময় নেমেছি। বলুন। সকাল থেকে এসেছি আমরা এখানে ভোর 4টের সময় নেমে গঙ্গাতে স্নান সেরে দিদির বক্তব্য শোনার জন্য আমরা এখানে এসেছি। দিদি যে বার্তা দিবে সেই বার্তা শুনে আমরা বাড়ি বাড়ি সেই বার্তা পৌঁছে দেব। বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই, উন্মাদনা তুঙ্গে দূর দূরান্ত থেকে এসেছে, আপনারাও এসেছেন। আমরা সকলে বলে এসেছি যে কালকে 21শে জুলাইয়ের পক্ষ থেকে এসেছি, আজকে এসেছি আর কি 21শে জুলাই থেকে। তো আমরা শহীদে এসেছিলাম কাল থেকে। তো যেভাবে লক্ষ লক্ষ মানুষের যেভাবে আয়োজন করা হয়েছে, দিদি যেভাবে আয়োজন করেছেন, সকলে কিন্তু সবাই উৎসাহিত।